পয়লা বললো যে 10 লাখ টাকা দিবা, আর 3 লাখ টাকা 13 লাখে কন্ট্রাক্ট ছিল, পার করে দেবা, পার করে দেওয়ার পরে 3 লাখ দিবা। তারপরে 10 লাখ নিয়ে ছেলে নিয়ে চলে গেল, যাইয়ে 2 মাস 3 মাস পরে বললো গেম দেবো, ওই টাকাটা দিয়ে দাও। দিলাম, দিয়ে সে গেম আর দিল না, না দিয়ে আবার রেখে হঠাৎ করে একদিন এই টাইমে আমার ছেলের সঙ্গে ফোন দিয়ে বলছে, আমার নাই ছেলে বলছে, আব্বা আমাকে মারধর করছে, স্বীকার করো টাকার 22 লাখ টাকা দিতে হবে প্রত্যেকটা ছেলে 1 ঘন্টার মধ্যে। আমার ছেলে বলল 22 লাখ টাকা তো গুছিয়ে থুইনি আমরা ঘরে, আপনি আমাকে 2-1 দিন সময় টময় তো দেবেন। তাই বলে সে ইটে করে থুয়ে তখন আমরা 70 জন লোক এক জায়গায় যুক্তি বুদ্ধি করে আমাদের বাসার মতন আর বুদ্ধি নিই, এবার আমরা সরকারের ঘরে চলে গেলাম আইনি রাস্তায়। আপনারা জানতেন না যে এরকম একটা অবৈধ পথে এইভাবে পাঠানো? জানতাম, জানার পর ওই যে নিয়ে গেল সব মানুষ, বহু ছেলে আমাকে আমার নিয়েও গিয়েছে, যাই নিয়ে গেছে। হ্যাঁ, লোভ দেখে মানুষ এখন মানুষ দেখলে তো যাচ্ছে, যখন আমার ছিলাম বিশোধ করে এলাম যে অবৈধ পথে বিপদ আপদ হবে, কী হয় যার দরকার নেই। আমার ছেলে শুনল না, ওরা মানুষ যাচ্ছে, আর মুখ দেখলাম পরে যে এখন বাবাজি দিয়ে আমাদের এই পরিস্থিতি, এখন আমাদের মরণ ছাড়ার কোনো বুদ্ধি নেই। বালু দিচ্ছে না ঘুরি, অমনু নিয়ে যাচ্ছে না,